অধিকার বঞ্চিত প্রায় অর্ধশত পরিবার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর জাল করে তৈরি দলিল খতিয়ান আর সরকারের কোটি টাকার জমি দখলের অভিযোগ, সব মিলিয়ে জমে উঠেছে এক ভয়াবহ জালিয়াতির গল্প। অভিযোগ উঠেছে এক সংঘবদ্ধ চক্র সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে নথি তৈরি করছে, যার ফলে ওয়ারিশ ও পৈতৃক মালিকানার অধিকার হারাচ্ছেন প্রায় অর্ধশত পরিবার। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও এখনো মেলেনি কোনো প্রতিকার। বাবা চাচা গো তিনজনের নামে আর এসে সব কাগজে দাদার খতিয়ানি সব কিছু বাচ্চা চারা সবাই খাইছে, আমরাও খাইবার এলাম। কুবিয়া মাইরা দেয় কাগজ আমাকে আছে, জাল খতিয়ান আছে, জাল খতিয়ান বের করছে, এসি লাগে ধরা পড়ছে, ওরা যত যা করছে সব জাল করছে। বানুগো জমিও দখল করছে, খার জমিও দখল করে খাইতেছে। ওরা হ্যাঁ জায়গায় গ্যারেজ মেরেজ কইরা বাড়িঘর করে ই করে হারাইছে, বুক দখল করে খাইতেছে। ওই বানুর জমিন তারা জল করে খায়, আর লগে কয়েক বিঘা সরকারি খাস জমিনও খায়। তারা যদি ওদিকে তাহে জায়গা জমিনের কথা তারা তাদেরকে মাইর দূর করবার চায়। এই জমিন নিয়ে মারামারি এইগুলি শুনতাছি, আর কিছু শুনতাছি মামলা চলতেছে। এটা এই জমিনের মালিক কিছু টাঙ্গাইলের লোকেরা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। যিনি মারা গেছেন 1951 সালে, তার নামে 1986 সালে একই তারিখে তৈরি হয়েছে দুটি নতুন দলিল। এমনকি সরকারি কর্মকর্তাদের স্বাক্ষরও জাল করা হয়েছে। এটা সঠিক না। 2010 সনে স্বাক্ষর, আমার চাকরি 2014 সনে, এটা লেখা হলো 2010 সনে। তো বোঝা যায় যে এটা সঠিক না। নিজের নথি যত সালাই দিব, আমি যদি আমার নিজে স্বাক্ষরটা করতে যাই, স্বাক্ষরটা আমার না, তাহলে আপনি কি করবেন? না, উপরে একটাও না, কোনোটাই আমার না। মানে এটা কিভাবে হয়েছে সেটা আমি বলতে পারি না, কিন্তু এই স্বাক্ষর আমার। আপনার কাছে কি মনে হয় এটা কি? এটা জাল মনে হচ্ছে। অভিযোগের মুখে থাকা ওসমান ও হযরত আলী অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। এটাকে সব মিথ্যা। ওই জন্য বাবা তো বেঁচে গেছে, চাচা তো বেঁচে গেছে, সুবান বেঁচে গেছে, মেঘা বেঁচে গেছে, তার ফুফু আদুরি বেঁচে গেছে। তাকে জমিন থাকবো, আমার বাবার কিনা জমিন আমরা বেশি, আমরা কাগজপত্র করে নেই, খারাপ জমিন কাগজপত্র করে নেই, কম বের হয়েছে। 2-3টা কেসও আছে। আমাকে এটা কিনা সম্পত্তি ওনারা যদি পায়, প্রতিপক্ষে ওনাদের দলিল দিয়ে প্রমাণ করে তার বাদে নিয়ে যায়। বৈশা যদি জাল প্রমাণ হয়, যদি প্রমাণ করতে পারেন, আমরা যে কোনো মুহূর্তে এই জায়গা ছাড় দিতে বাধ্য। সরকারি সূত্র জানিয়েছে, জাল নথি বা সরকারি সম্পত্তি দখলের বিষয়টি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারের আদৌ কোনো সম্পত্তি সরকারের ব্যাহত হচ্ছে কিনা, যদি হয়ে থাকে অবশ্যই সরকার। গাজীপুর কাশিমপুরের গোবিন্দবাড়ি মৌজায় প্রায় 15 কোটি টাকার সরকারি জমি ও 48টি পরিবারের মালিকানা নিয়ে এই জালিয়াতির অভিযোগ শুধু সম্পত্তি নয়, প্রশাসনিক নথি, তদারকি এবং ন্যায়ের ব্যবস্থাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।